বরগুনার পাথরঘাটা উপজেলায় হঠাৎ করেই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই ১২ থেকে ১৫ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। রোগীদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হলেও সরকারি স্যালাইন, বিশেষ করে কলেরা প্রতিরোধক আইভি স্যালাইন মিলছে না। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ ও স্যালাইন কিনে আনতে হচ্ছে রোগীদের স্বজনদের। হাসপাতালে ভর্তি ওয়ার্ডে অবস্থানরত রোগীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তারা জানান, খাবার স্যালাইন ছাড়া অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। জি না, বাইরে থেকে কিনে আনছি আমরা 5টা। এখানে নাই। একজন রোগীর স্বজন জানান, তার আত্মীয়কে গতকাল রাতে ভর্তি করানো হয়েছে। মাত্র একবারই ডাক্তার এসেছেন। বেশিরভাগ সময় নার্স আর আয়া দিয়েই চিকিৎসা চলছে। তারা ডাক্তার খুঁজতে গেলে জানতে পারেন, এখানে শুধুমাত্র 2 জন ডাক্তার আছেন। তারা শুধু টিকিটধারী রোগীদের দেখেন, ভর্তি রোগীদের নয়। হাসপাতালের ওয়ার্ড ও কেবিনগুলোর পরিবেশও অত্যন্ত নোংরা। অনেক কেবিনে এমন দুর্গন্ধ যে ভিতরে ঢুকলেই নাক মুখ চেপে ধরতে হচ্ছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক চিকিৎসক ও সরকারি ওষুধ বিতরণ কেন্দ্রে কর্মরত একজন বলেন, আমাদের নাই, শেষ হয়ে গেছে। আসবে আবার ওষুধ, কালকে শেষ হয়ে গেছে, এই যে এখন আছে ভালো না। কিছুদিন ধরে আইভি স্যালাইনের ঘাটতি রয়েছে। বিষয়টি তারা সিভিল সার্জনকে জানিয়েছেন। স্যালাইন আসা মাত্রই রোগীদের দেওয়া হবে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 27 জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে মাত্র 3 জন কর্মরত রয়েছেন। চিকিৎসক সংকটের কারণে জটিল রোগীদের বরিশাল মেডিকেলে রেফার করতে হয়। এপ্রিলের শুরু থেকেই নাই। আমাদের যে টিএস স্যার, তাকে জানানো হয়েছে। আবার টিএস স্যার আমাদের ঊর্ধ্বতন যে আছে সিভিল সার্জন অফিসে, সে জানাইছে। কিন্তু উপকূলীয় এই জেলেপল্লী এলাকার অনেকেই বরিশালে যেতে না পারায় চিকিৎসা না করেই বাড়ি ফিরে যেতে বাধ্য হন। চিকিৎসক সংকট নিরসনের দাবিতে স্থানীয়রা একাধিকবার মানববন্ধন করলেও কোনো কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। আমাদের এত বড় পাথরঘাটা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে 27 জন ডাক্তার থাকার কথা, আছে মাত্র 2 জন। আমরা চিকিৎসা সেবা নিতে গেলে বরিশাল রেফার করে দেয়। আমরা এখন কোথায় যাব? এখানে গরিব এবং জেলেদের নিয়ে আমরা বসবাস করি। সেখানে এত জনগণের মধ্যে মাত্র 2 জন ডাক্তার, আমরা খুবই অভাবের মধ্যে আছি। চিকিৎসা ব্যাহত হচ্ছে। আমরা গরিব মানুষ, আমরা বরিশাল যেতে পারতেছি না। আমাদের এখানে ডাক্তার দিন, ভালো চিকিৎসা সেবা দিন। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি বিএনপির সাবেক এমপি আলহাজ নুরুল ইসলাম মনিরের আমলে 50 শয্যায় উন্নীত হলেও গত 17 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে আর কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।